মানুষ তোমাকে কোনোদিন সম্পূর্ণ ঘটনা শোনাবে না। গল্পের সেই অংশ শোনাবে যে অংশে সে নির্দোষ আর বাকিরা অপরাধী। খুব ভাবনা চিন্তা করে আপনার ব্যক্তিগত কথাগুলো মানুষকে বলুন। আজকের বন্ধু আগামীকাল শত্রুতে পরিণত হতে পারে। যেটা আমার সেটা শুধুই আমার। যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। এখনো দেরি হয়নি, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তোমার জন্য যা নির্ধারিত আছে তা তখনই আসবে যখন তুমি তা বহন করার জন্য প্রস্তুত থাকবে। যদি তুমি কঠোর পরিশ্রমের যুগে বিশ্রাম নাও, তাহলে বিশ্রামের যুগে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের থেকে পরামর্শ নেয়। সময় যদি সব ভুলিয়ে দিত, স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায়, বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন থেকেই যায়। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়। এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে। তৈরি হয়ে যাও পার্থ, এবার তোমার কাছে ওই সব কিছু আসবে যা তুমি আমার কাছে চেয়েছিলে। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, আপনি যত বড়ই মহারথী হন না কেন। নিজের পাপের ফল থেকে গঙ্গাপুত্র ভীষ্ম পর্যন্ত ছাড় পায়নি, আর মানুষ ভাবছে কেবল গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যাবে। জীবনে দু ধরনের বন্ধু থাকা খুব জরুরি। প্রথমত শ্রীকৃষ্ণের মতো বন্ধু, যে পাশে থেকে তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে। দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু, যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না। যদি কিছু চাইতেই হয় তাহলে তোমার ভেতরে থাকা রাজার কাছে যাও, বাইরে তো শুধু ভিখারির ভিড়। মনে রেখো, শুধু বোঝানোর দ্বারাই যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। যা হচ্ছে তা তোমার কর্মের ফল। এতে তোমার জীবন সুন্দর হোক বা না হোক। ধৈর্য ধরো পার্থ, যখন তোমার সময় আসবে তখন তুমি না চাইতেও সব কিছু পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে দুঃখ পায় সে পরে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। 5টি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠাও: আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা, স্ত্রী রক্ষা এবং সত্য রক্ষা। শোনো পার্থ, যখন তুমি জানো যে তুমি সঠিক, তখন জাহান্নামে যাক দুনিয়া এবং তাদের চিন্তা ভাবনা। শুধু কখনো সত্যের পথ থেকে সরে যেও না। যে ব্যক্তি তোমাকে বল প্রয়োগ করে পরাজিত করতে পারে না, সে অবশ্যই প্রতারণার মাধ্যমে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার জন্য তার মনই সবচেয়ে বড় শত্রু। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই অপমান করছে, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের উপর। নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবেই। মানুষের 2টো পা, 2টো হাত, 2টো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা। কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটা ভুল শব্দ
তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম, শব্দের ব্যবহার ভেবে করুন। মৃত্যুর পর স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে তোমাকে অগ্নিদান করা পর্যন্ত। তোমার সাথে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র তোমার কর্ম, তাই নিজের কর্ম ভালো রেখো। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পদ আর সম্মান এক না। সম্পদ তো ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান কর্ম, ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করে নিতে হয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পুরো পৃথিবী নারাজ থাকুক, যদি আপনার বাবা মা, স্ত্রী এবং সন্তানেরা খুশি থাকে, তাহলে আপনি বিজয়ী। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। বয়সের সাথে সাথে তুমি বুঝতে পারবে, কম কথা, কম বন্ধু, কম বিশ্বাসী বেশি নিরাপদ। গীতাতে বলা আছে, যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হবে, তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। যা ছিল তা ভালোই ছিল, যা আছে তা আরও উত্তম, আর যা আসছে তা হবে সবচেয়ে শ্রেষ্ঠ। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার, এগুলো রাখবে কই? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতের করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা।